প্রথমেই আপনাদের সকল দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এর বাইরে আপনি যদি কোথাও পা রেখেছেন তাহলে আমরা আপনাকে এমন মান মারবো যে বৌদিও দেখলে চিনতে পারবে না। তো নজিদা বলছে গ্রামের শেষ দেখে যাই। হ্যাঁ কি বললেন? আপনি শেষ দেখবেন? বড়দের প্রণাম, ছোটদের জানাই বা সমবয়সীদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। দেখুন, এইটা হচ্ছে আজকে আমার মেয়ের বিয়ের মতো। রাইট নিউজ অন ইন্ডিয়া এই মুহূর্তে এসে পৌঁছে গেছে একদম বাদুতে, যেখানে AIMF এর একটা বাৎসরিক অনুষ্ঠান। এই বাৎসরিক অনুষ্ঠানে অসংখ্য স্টেজ শিল্পী এবং সারেগামাপার শিল্পীরা রয়েছেন, যারা একটা দিন সারা বছর গানের মাধ্যমে, তাদের শিল্পকলার মাধ্যমে বিভিন্নভাবে সাধারণ মানুষকে, দর্শককে আনন্দ দিয়ে থাকেন। কিন্তু আজ এইখানে ওরা নিজেরা আনন্দ করবে বলে বাৎসরিক একটা অনুষ্ঠান, এইখানে ওরা সুন্দর খাবার ব্যবস্থা করেছে, আয়োজন করেছে, সমস্ত মিলে একটা জমজমাট অনুষ্ঠানের আয়োজন করেছে এই AIMF এর প্রত্যেকটা শিল্পীবৃন্দ। এবং এখানে যত দেখতে পাচ্ছেন এরা দাঁড়িয়ে আছে, সবাই কিন্তু কম বেশি শিল্পী। আমরা AIMF এর প্রোগ্রামে আছি। আমাদের সঙ্গে আছে প্রখ্যাত অভিনেতা লোকেশ ঘোষ মহাশয়। তার থেকে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে দু চার কথা শুনে নেব। আজকে আমাদের মধ্যে এসছেন লোকেশ ঘোষ মহাশয়। দাদা, আজকে যে অনুষ্ঠানে আপনি এসছেন, এইখানকার যে পরিবেশ, যা অনুভূতি, আপনার যদি একবার শেয়ার করেন। প্রথমেই আপনাদের সকল দর্শককে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের জানাই বা সমবয়সীদের জানাই আমার বুক ভরা ভালোবাসা। দেখুন, এইটা হচ্ছে আজকে আমার মেয়ের বিয়ের মতো, কেন আমি এই সংগঠনের সেক্রেটারি। তো এই প্রোগ্রামটাকে প্রত্যেক বছর সাকসেসফুল করে তোলার দায়িত্ব, একটা বড় দায়িত্ব থাকে আমার উপরে। তো আজকে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা কিছুটা হলো হয়তো বা 50% সফলতা পেয়েছি সেই প্রোগ্রামটাকে সফল করার জন্যে। শুধুমাত্র মানুষকে সংবর্ধনা দেওয়া নয়, আমরা কিন্তু একদম রাবীন্দ্রিকভাবে এই দোল উৎসব আরম্ভ করেছি, যেটা কোনো অর্গানাইজেশন আমার মনে হয় না এরকমভাবে করে। আমরা সেটা করেছি, চেষ্টা করেছি যে বাঙালি কালচারটাকে ধরে রাখার জন্য। তারপরে নতুন শিল্পীদের গান গাওয়ার সুযোগ দেওয়া। হয়তো এখান থেকে কোনো শিল্পী নজর গিয়ে পড়বে সব বড় অর্গানাইজারদের কাছে, তারা সুযোগ পাবে বড় মঞ্চে ওঠার, তারা হয়তো সুযোগ পাবে কোনো গান প্লেব্যাক করার। এটাই আমাদের মেন লক্ষ্য AIMF এর। এবং AIMF খুব স্বল্প টাকায় একটা 1 লাখ টাকার করে অ্যাক্সিডেন্টাল বেনিফিট আমরা করার চেষ্টা করছি। খুব কম যারা আমাদের মেম্বার AIMF এর। তো আমরা যে প্রোগ্রাম করি রাত্রে, তো তাতে অনেক হ্যাজার্ড থাকে, তাতে অ্যাক্সিডেন্ট হতে পারে, লোক মারা যেতে পারে, পা কাটা যেতে পারে, হাত কাটা যেতে পারে। তো এই অ্যাক্সিডেন্টাল বেনিফিটস নিয়ে AIMF একটা নতুন প্যাকেজ নিয়ে আসছে। তো আমরা শুধু যে আর্টিস্টদের জন্যে বাইরে থেকে লড়ছি তা না। কেউ যদি আমাকে রাত্রির 12টা, 1টা, 2টো, রাত্রির 3টেও সময় ফোন করেছে, আমরা গিয়ে মেদিনীপুরে আমি আর অনিকেতদা পুরো ব্যান্ডকে ছাড়িয়ে নিয়ে এসেছি।